তৃণমূল জামানায় জলকামান, বিজেপির জামানায় মোদির সভায় আমন্ত্রণ। তৃণমূল জামানায় জলকামান, বিজেপির জামানায় মোদির সভায় আমন্ত্রণ। দেখুন, দেখাচ্ছি 27শে আগস্ট 2024 তৃণমূল জামানায়, যেখানে নবান্ন অভিযানে তৃণমূলের আমলে নবান্ন অভিযানে সন্ন্যাসীর ওপর জলকামান। অন্যদিকে 17ই জুন যে ছবি দেখাচ্ছি, বিজেপির জামানায় মোদির সভায় আমন্ত্রণ। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, অর্থাৎ বিজেপি জামানায় সৌজন্যের ছবি দেখলাম আমরা। সৌজন্যের ছবিটা শুধু নয়, সম্মান জানানোরও বলা যায় পন্থা। তার কারণ হিন্দু মহাসভার একজন সাধু, যিনি হিন্দু ধর্মের প্রচার করেন, নিজ ধর্মের উপর আস্থা রেখে অপর ধর্মের সম্মান রেখে সেই নিজ ধর্ম এবং অপর ধর্মের প্রসার বিস্তার সেই কাজ করেন। তিনি দীর্ঘদিন ধরেই করছেন। এই রাজ্যে শুধু নয়, রাজ্য পেরিয়ে অন্য রাজ্যে তিনি হিন্দু ধর্মের প্রচার প্রসারের কাজ করেন হিন্দু মহাসভার হয়ে। কিন্তু তৃণমূল জামানায় আমরা দেখেছিলাম এই সাধু, তিনি নবান্ন অভিযানে ডাক দিয়েছিল, নবান্ন অভিযানের ডাকে গিয়েছিলেন। যুব সমাজের নবান্ন অভিযানের ডাক ছিল। সেই ডাকে নবান্নের দিকে যাওয়ার সময় হাওড়া ব্রিজের কাছে পুলিশের জলকামান, ওয়াটার ক্যানেলের সামনে থেকে পিঠ পেতে দাঁড়াতে দেখা যায় এবং পুলিশের জলকামানের সামনেও সেদিন তিনি ভারতবর্ষের জাতীয় পতাকা, দেশের জাতীয় পতাকা আগলে রেখেছিলেন বারবার এবং পুলিশের উদ্দেশ্যে একাধিক কটাক্ষ করেছিলেন। সেই ভিডিও বারবার সামনে এসেছে এবং একাধিক জলঘোলা হয়েছে সেই ভিডিও নিয়ে। আজ দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় তার আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্নের তরফ থেকে তার আমন্ত্রণ এসেছে, তার কাছে সেই আমন্ত্রণ কার্ড। এবং এর আগের দিন আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ফলতায় যেদিন যাই, তাকে জড়িয়ে ধরে শুভেন্দু অধিকারী সংবর্ধনা জানান। মুখ্যমন্ত্রী স্বচ্ছতা অনুষ্ঠানেও দেখা গিয়েছিল। বেশ সুস্মিতা, এখানে শিল্প হবে, যে কলঙ্কিত ইতিহাস আমাদের শিল্প তাড়ানোর আছে সেটা ধুয়ে যাবে। এখানে শিক্ষা আসবে, যে শিক্ষার দুর্নীতি হয়েছে সেটা ঠিক হবে। ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো হবে। মানুষ দুবেলা অন্তত পেট পুড়ে খাবে। এই বিষয়ে এই আশাটা নিয়ে আজকে আসা। নতুন পশ্চিমবঙ্গের শুরুয়াত হলো। এই বাংলাকে সোনার বাংলা করার প্রতিশ্রুতি আজকে নিয়ে যাব এখান থেকে।